Dime si tú sola en la cama te toca. আমার সে পিয়ন টিয়ন কনে গেল হিসাব নিকাশ সব জায়গা আছে কই রে এদিকে রে এই শালার সুদ ঘরে জ্বালা এগোও শান্তি নেই আসছি মন যে উতলা সইতে নারী জ্বালা মন যে উতলা সইতে নারী যৌবনের জ্বালা তোর কাছে কি হয়েছে ওই আপনার জন্য এগোও শান্তি নেই ডাকছেন কেন বলেন বিরাট ভয়েতে কথা বলছিস মনে হচ্ছে ও তোর একটু শুনে রাখ তোর মাসে যে কত টাকা বেতন দি ওই টাকা আরেকজনের সুদি লাগালি ও আমার লাভ আসতো তোর দিকে কোনো লাভ নেই ওই খাতা কলম বের কর সাহেব আমি রেডি ওই বেশি কিছু না তারিখটা দেখ ও সাহেব আমার নাম আপনি জানেন না আমার নাম তরিক ওই শালা আমি তোর কি কথা বললাম তারিখটা দেখ আজকে 7 তারিখ ওই কালেকশন কত 5 জন 30 জন সদস্য 25 জন দিয়েছে 5 জনের বাকি ওই 3 মাস কে ওদের খুঁজেই পাওয়া যাচ্ছে না এখন যাই হবে পাড়ার মধ্যে ওই 5 জনা বাকি আছে ওই 5 জনের কালেকশন করতে হবে কিরে সাহেব কোনে গেল এই শালা সুদঘর ও তরিক তাড়াতাড়ি আয় রে সাহেব যে গেল এই শালারে সুদঘর মনে হয় শালা মরবে শালা কি হয়েছে সাহেব যে মইল শালার এই সুদঘর মলে গরিব মানুষগুলো বাঁচতো পানি ঢাল তুই মানুষ ভালো না শুধু করিস চলনা সাহেব জ্ঞান ফিরেছে আপনার তোর কথা শুনে আমার জ্ঞান হারিয়ে গেল এই হয়েছে যে চলেন ওই কালেকশন করতে হবে চলেন এই ধর শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি সাহেব আপনি কি কালেকশনে যাবেন না আমরা দুইজন কালেকশন করতে বেরিয়ে পড়বো হ্যাঁ তোমরা দুজনেই তো যাবা টাকাগুলো মানে কেটে নিয়ে হারিয়ে যাবা পরে তো তখন আমার সব লজ যাবো আমি যাবো ওই চল এই ছাতি মেলা ধর কচি বয়সে ধরা পিরিতে কচি বয়সে ধরা পিরিতের রূপে টাকা দেবে না মানে তোদের কাছে টাকা দেয় দিনই আব্দুল্লাহ এদিকে আব্বা আসি ডাকছা ওই পাড়ার ওই সুদঘর রফিক আমার কাছে 3 মাসের সুদের টাকা পাই ও যদি আসে তাহলে বলবি আমি এদিকে দৌড় মারবো আব্বা ওই দেখো চলে আসে শিগগির পালাও কয়দিনই মাস হয় জানিস কেন সাহেব 30 দিনই তার 30 দিনই মাস হয় তোদের 90 দিন হয়ে গেল টাকা কই সাহেব ওই লাউ বেচতে পারিনি দমনি লাউ উঠলে দমনি সমস্যা নেই তোর তো কথাবার্তা শুনে মনে হচ্ছে টাকা আমি তোর কাছে পাই না রে তুই আমার কাছে টাকা পাস সাহেব আপনি এই গ্রামে বড় ব্যবসায়িক আপনার কাছে টাকা নিয়েছি আমার পেটের দায়িত্বে আপনি যদি না দেন তাহলে হয় না কেন না কথা তুই আমার ইমোশনাল করার চেষ্টা করিস না ওই টাকা নিয়ে বল লাল শাড়ি গরুর গোশ ওই এখানে সিনেমা দেখা ওখানে সিনেমা দেখা খুব টাল্টি করেছিস রে আমার 2 হাত আমার খবর দিয়েছে ওই লাউডা বেশি সবার আগে টাকাটা দিয়ে আসিস আচ্ছা সাহেব দিয়ে আসবনি সাহেব ওই আপনি না একটা ঘরে মরে থাকেন ওই আমরা দুজন থাকবো ওখানে তো আপনার তো টাকা পয়সার অভাব নেই আপনি একটা ঘর বাড়ি করছেন না কেন না রে ঘর তোমার এখন চাইলে এখন করতে পারি ও করে 10 লাখ টাকা লাগবে কিন্তু ঘর এখন করবো না রে ওই ঘরের 10 লাখ টাকা যদি সুদি লাগাই 1 বছর 15 লাখ টাকা হবে এখন ঘর করে কেউ তোদের রাখি কষ্ট করে সাহেব আমি একটা কথা বলি বলছি আপনি বিয়ে করছেন না কেন শুধু দেয় কথা বলবি না তিনি বিয়ে করা করবো না তুই কি আমার দুজন কি আমার বিজনেসে লালবাতি জানানোর চেষ্টা করছিস নাকি বিয়ে করলে বোর শাড়ি কিনে দিতে হবে খাই দিতে হবে ওই টাকা সুদি লাগাবো
এই জীবন আর আমি রাখবো না। সুদ ঘর রবি গাইকে আমার পালি হয়। আজকে মাসের 7 তারিখ, পরপর 3 মাসের লাভের টাকা দেওয়া হয়নি। আমার কুত্তা খুঁজা খুঁজে বেড়াছে, ধরতে পারলে আমার ছিড়িয়ে ফেলবে না একদম। এই জীবন আর রাখবো না আমি, এই জীবন আর রাখবো না। ও তুই মরবি কি বাঁচবি ও আমি জানি নে, সুদি আসলি ওই টাকাটা দিয়ে তুই দূর হয়ে যা। এই সুদ ঘর সালাদের জন্য মরেও শান্তি নেই। আর আপনারা যেন কেউ সুদি টাকা নেবেন না, আমার মতন গাছেই চলতে হবে। না বুঝলি তোরই এই ব্যবসার হবে না, ব্যবসা টেকবে না। তবে একটা কড়া হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, শোন, ওই যে যার যার কাছে টাকা পাস, ওই যে আমার কাছে সুদের টাকা নিয়েছে, ওদের যেখানে পাবি দেখা পালি নাহলে বাড়ি চলে যাবি। যে ঘরের থালা বাটি, ঘরের টিন, ইট, গরু, ছাগল বউটা নিয়ে চলে আসবি। সুদির টাকা দইলে খেয়ে ফেলেছি, এখন সেই লোক যদি নিতে আসে আমি কি করবো নি? যাই হোক, এই মালমূল খেয়ে সাদের দেশে ঝোড় ঝাড়ে বকে দেখবো নি, কি হবে না। তার দেশে তুই একা যাবি কেন? আমাদের 3 জনের নিয়ে যা, ওখান থেকে তোর কাছ থেকে টাকা আদায় করবো নি। শান্তি কোন যায় হইলো না, ওই শান্তির মাঝে কোনে গেলি? এখন শান্তির মার খুঁজছো, সুদি পাতের টাকা এনে ডইলে ডইলে খেয়ে ফেললে, এখন সব বাদ দেবো, টাকা দাও। মালটা যে সুদের টাকা নিয়ে আসলাম সবাই ডইলে ডইলে শেষ করে দিলাম। আর হ্যাঁ, আপনাদেরও বলছি, এই যে যদি সুদের টাকা নেন, এই মালটা খাতে খাতেই ধ্বংস হয়ে যাবে। তুই যত জ্ঞানের কথা বলছিস, তা তুই আমার কাছে সুদের টাকা নিয়ে ওই মাল খাচ্ছিস কি জন্য? ওই সব বাদ দে, সব কাহিনী মাইনি চলবে না, ওই টাকা দে। সাহেব, নেশা যখন কাটবে আপনার টাকা দিয়ে যাবো নি। ও তরিক, ও ফরিক, এই দেশে আর ব্যবসা আমার হবে না নে। এই আবার মাথায় পানি ডাল, আমি মরে গেলাম। তোর গাই ওটা কাঁচা পান শিখতে ধর। ও তুই মানুষ ভালো না, শুধু করিস চলো না। এখান তো আমি খাতাটা নিয়ে আসি। বাগানে ব্যবসা পুরাই লাল বাতি।